উত্তেজনার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই মুহূর্তে কলকাতার ভবানীপুরে একটি কেন্দ্রে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। ভোট কিন্তু কোনো রকম বিরতি ছাড়াই সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। অবশ্যই ভোট কেন্দ্রের বাইরে ভোটাররা যতক্ষণ পর্যন্ত থাকবেন, ভোট কর্মীরা ততক্ষণ পর্যন্তই থাকবেন। মোটের ওপর এখনো পর্যন্ত শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশ এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এমনটি কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে চলমান যে ভোট প্রক্রিয়া সেটি তারা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রথম 6 ঘন্টায় নির্বাচন কমিশনের দেয়া তথ্য ভোট পড়েছে 61.11%। সবচেয়ে বেশি ভোট হয়েছে পূর্ব বর্ধমানে, সেখানে 68% ভোট পড়েছে দুপুর 1টা পর্যন্ত। এবং সবচেয়ে ভোট কম পড়েছে যে কেন্দ্রটিতে এই মুহূর্তে রয়েছে আমি দক্ষিণ কলকাতায় সেখানে 57.17% ভোট পড়েছে। এবং মোটের উপর ভোট শান্তিপূর্ণভাবে এগোলো। আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট রোড, আমার পেছনে রয়েছে জয় হিন্দ ভবন। এখানেই কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলীয় নেতা এবং ভবানীপুরের অন্যতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারী এখানে আসেন। এবং এখানে আসার পর এই জয় হিন্দ ভবনে উনি যখন ভোট কেন্দ্র পরিদর্শনে যান এবং তখন ওনাকে লক্ষ্য করে জয় বাংলা জয় হয়ে যায় এবং সেখানে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন হয় এবং এক পর্যায়ে পুলিশ রাজনৈতিক দলের বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে স্লোগান পাল্টাপাল্টি শাউট হয় এবং সেখানে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন হয় এবং এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে। এবং এরপরে কিন্তু বলা যায় দিনের যে সেরা এই এখনো পর্যন্ত যে ঘটনাগুলো, তার মধ্যে অবশ্যই সংবাদ 270 কোম্পানি, আধা সামরিক এবং কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন বলেছে ভোট অবাধ শান্তিপূর্ণ করার জন্য যতটা প্রায় 270 কোম্পানি, আধা সামরিক এবং কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন বলেছে ভোট অবাধ শান্তিপূর্ণ করার জন্য যতটা তার সম্ভব হয় তারা কিন্তু সেই পদক্ষেপ, কোথাও চুল পরিমাণ পদক্ষেপ নিতে পিছপা হবে না। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের শেষ দফা, দ্বিতীয় দফার শেষ দফার প্রথম যে 7 ঘন্টার ভোটের চিত্র, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ছিলাম কলকাতায়।